কি ফ্যাক্টর, হোয়াট আর দ্য ফ্যাক্টর বিহাইন্ড? শুনুন, কি ফ্যাক্টরস ওটা তো এখন পরিষ্কার হচ্ছে কি ইলেকশন কমিশনের যা দায়িত্ব আছে কি যে কোনো জায়গায় নির্বাচন হয় একটা প্লেইং ফিল্ড লেভেল হওয়া দরকার। এখানে আমরা দেখেছি কি ইলেকশন কমিশন পুরোপুরি বিজেপি যত নিয়ম ভঙ্গ করেছে, যত ভায়োলেশন করেছে, সেটা ইলেকশন কমিশন কিছুতেই ইন্টারভিন করেনি। আর এটা যদি বিহারে দেখা যায় তাহলে এটা শুধু বিহারের কথা নয়, এটা তো আমাদের পুরো পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়মগুলোর ভায়োলেশন হচ্ছে। ধরুন একটা সরকার সরাসরি যা কোড অফ কন্ডাক্ট আছে, যা কোড অফ কন্ডাক্ট যা হয়ে যায় সরকারের উপর, ওটা সব শেষ করে দিয়েছে। তো এখন নির্বাচনে 5 বছর সবাই লুট হবে, আর নির্বাচনের ঠিক 1 মাস আগে ওরা সব এইসব বলে আমরা এটা দেব ওইটা দেব, কিছু দিয়েও দেয়। 5 বছর লুটের পর এটা যদি হয় আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথায় দাঁড়াবে আপনি বলুন? সেকেন্ড কথা, আমি নিজে বিহারে ছিলাম, আর জায়গায় জায়গায় গিয়ে লোক বলছিল কি কত টাকা বিলি হচ্ছে, কত ডিস্ট্রিবিউট হচ্ছে টাকা, এটা তো একটা ওপেন সিক্রেট ছিল। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা তো এসআর করে আতঙ্কিত করেছে বিহারের গরিবদের। সেকেন্ড হচ্ছে যত কোড অফ কন্ডাক্টের নিয়ম ছিল ওটা সব ভাঙানো হয়েছে। এসআইআর এর কোনো রেজাল্টের সঙ্গে এসআইআর এর কোনো লিংক আছে? সেটা স্টাডি করে বলতে হবে, এখন আমি বলতে পারছি না। কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের যেখানে মহাগঠবন্ধনের কথা আছে সেখানে খুব ভোট কমেছে তা নয়, কিন্তু আর 0.8% বা এরকম কিছু, কিন্তু ওরা যেভাবে বিহারে কাস্ট পলিটিক্সকে আরো স্ট্রেংথ দিয়েছে বিজেপি আর এনডিএ, সেটা একটা ঘটনা। আর দ্যাট হ্যাজ পেড দেম ডিভিডেন্ড, এটা তো বলতে ওয়েস্ট হবে। বেঙ্গলে এই রেজাল্ট, বিহারের এই রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলে কোনো